ভীতিমুক্ত নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সারা দেশে প্রচারের লক্ষ্যে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন আয়োজনে দেয়া ভিডিও বার্তায় একথা জানান তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো জাতীয় নির্বাচন ও গণভোটের সুপার ক্যারাভ্যান। নির্বাচন ও গণভোটের প্রচারের সুপার ক্যারাভ্যানের 10টি গাড়ি দেশের 64 জেলা ও 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আয়োজন উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ ঠিক করবে তাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভোটের গাড়ির উদ্বোধন শেষে গণমাধ্যমের কাছে তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা বলেন, অনেক বাধা আসবে, সব বাধা অতিক্রম করেই নির্বাচনের দিকে এগোতে হবে। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য। কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না। তো এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে। অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না। ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে। গণমাধ্যমের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এমন ঘটনা বরদাস্ত করা হবে না, দোষীদের চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরকার সকল সম্ভাবনাকে মাথায় রাখছে এবং একটা কথা বলে আমি আশ্বস্ত করতে চাই যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, যাদের ব্যাপারেই আমরা তথ্য প্রমাণ পাবো, আমাদের তদন্তে এটা উঠে আসবে, তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা দৃশ্যমান হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।